السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا आसमानों पर सब नबी रहेंगे। आसमानों पर सब नबी रहेंगे। अर्श आज़म पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले, ज़बान खुले मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। বাবাজির আমার, বন্ধুরা আমার, যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি একটু আওয়াজ করে বলুন তো এই জবান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা বন্ধ করে দিতে পারেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলেও দিতে পারেন। ঠিক কিনা বলুন যুবক ভাইয়ের আমার। যেহেতু রব্বুল আলামিন জবান দিতে পারেন, নিতেও পারেন, তাইলে বলুন এই জবান দিয়ে প্রশংসা করব কার? আমার আল্লাহ তখন বেশি খুশি হয়ে যান যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। আমরা দুরূদ শরীফ আদায় করেছিলাম। এ যুবক আমার বাবাজিরা, দুরূদ শরীফ সাধারণ কোনো আমল নয়। দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়। দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়। দুরূদ শরীফ পড়লে আমার দয়াল নবীর দিদার নসিব হয়। ঠিক না বেঠে? তাইলে যেই দুরূদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? তাইলে সামনে পিছনে মধ্যখানে সবাই একসঙ্গে একই আওয়াজে কণ্ঠটা ছেড়ে দিয়া দরদ মাখা কণ্ঠে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। তো আগায় বসেন মেহেরবানি করে। আদওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যায়। জবানটা ছেড়ে দিয়া সবাই দরদ মাখা কণ্ঠে
আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله كون مقامي هي الله دون جهاں میں ہے اللہ کون مقامي ہے اللہ دون جہاں میں ہے اللہ جسم میں جامی ہے اللہ لا الہ الا اللہ 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 لا الہ الا اللہ لا الہ جوڑے جوڑے لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم आजिले उनके पाना आज मदद मांग उनसे आजिले उनके पाना आज मदद मांग उनसे फिर न मांगे कि किया मत में या घर मान गया। প্রিয় ভাইয়েরা আমার
জগৎ সৃষ্টির পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন পরিচয় দেওয়ার জন্য যুগে যুগে বহু নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। তবে খুশনসিব হলো আমাদের নবী ছাড়া অন্য যত নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে সারা জাহানের জন্য পাঠানো হয়নি। এক একজন নবীকে নির্দিষ্ট করে এক একটা কওমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কিনা? আর আমরা এমন একজন নবীর উম্মত, আমাদের নবী নির্দিষ্ট কোনো কওমের নবী না, নির্দিষ্ট কোনো ব্যক্তির নবী না। তিনি 7 আসমান 7 জমিনের নবী, তিনি 80,000 আলমের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তিনি রাহমাতাল লিল। তবে প্রত্যেক নবীর একটাই মেসেজ ছিল, আল্লাহ পাক তাদেরকে পাঠানোর একটাই উদ্দেশ্য হলো যে তোমরা গিয়ে প্রচার করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দোসরা কোনো মাবুদ। কালেমার অংশ কয়টা? দুইটা। কয়টা? কালেমার অংশ দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু আল্লাহর কালেমা না। লা ইলাহা ইল্লাল্লাহ হলো নবীদের কালেমা। সমস্ত নবীগণ এই পৃথিবীতে এসে এই মেসেজটাই দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে পূর্বের যুগের নবীগণের উম্মতরা এরা কেউ বিশ্বাস করত, কেউ করত না। যারা কালেমা স্বীকার করত তারা তাদের নবীর নামে কালেমা পড়ত। যেমন মুসা নবীর উম্মতরা যদি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, এরা পড়তো মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতরা স্বীকার করত লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে পড়তো ঈসা রুহুল্লাহ। আপনারা বলুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম ভাবে সকাল সন্ধ্যা জপতে থাকেন। কালেমার কি সমাপ্তি হবে? জোরে কোন হবে? যুবক ভাইয়েরা আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। কালেমার অংশ হলো দুইটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপতে থাকেন না কেন, ওই কালেমার সমাপ্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আল্লাহর কালেমা যুক্ত করা না হয়। ঠিক কিনা বলুন? পূর্বের যুগের নবীগণ তাদের নবীর নামে কালেমা পড়তো। উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ স্বয়ং কালেমা শিক্ষা দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ নবীদের কালেমা, আমার আল্লাহর কালেমা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। ঠিক কিনা বলুন বন্ধু? মায়ার নবী দয়ার নবী ঝগড়া করার জন্য আসেন নাই, ফেসাদ করার জন্য আসেন নাই, মারামারি কাটাকাটি করার জন্য আসেন নাই। এই সুন্দর পৃথিবীতে আমার নবীর আসার কোনো ইচ্ছাও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপন হাবিবকে পাঠিয়েছেন সত্য প্রচার করে দেওয়ার জন্য। আর মদিনার কামলিওয়ালা নবী সত্য প্রচার করতে যায়া অস্ত্র হাতে নেন নাই, বোমা হাতে নেন নাই, মধুমাখা জবান দিয়ে আমার নবী যখন সত্য কালেমার দাওয়াত দিতেন, বেদিনের অন্তরে দিনের মহব্বত পয়দা হতো। এই সত্য কালেমার দাওয়াত নিয়ে আমার নবী গেলেন আপন চাচা আবু জেহেলের কাছে। জোরে কোন কার কাছে? আবু জেহেলের কাছে রাসূল যাইয়া কালেমার দাওয়াত দিলেন, চাচা আপনি কালেমা স্বীকার করুন। আবু জেহেল ডাক দিয়া কই, ভাতিজা তোমার এই কালেমা যে সত্য বাণী, এটার কি ডকুমেন্ট তোমার কাছে আছে? এই কালেমার কি প্রমাণ তোমার কাছে আছে? মুস্কি মুস্কি হাসি দিয়ে আমার রাসূল বলতেছেন, চাচা এই সত্য কালেমার কোন প্রমাণটা আপনার দরকার? বলুন কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন এই কালেমাই সত্য বাণী? আবু জেহেল ডাক দিয়া কয়, যদি আসমানের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাইলেই মনে করব তোমার এই কালেমা সত্য বাণী।
আবু জেহেল কয় আকাশের চন্দ্র দু টুকরো করে দেখালে বিশ্বাস করবে কালেমা সত্যবাণী। আমার নবী মুস্কি হেসে বলতেছেন, চাচা আসমানের চন্দ্র দু টুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয় তুমি আগে দেখাও। এ নতুন হাটির বাবাজিরা, আপনারা বলুন আমার রাসূল দেখাতে পারবে কি পারবে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আবু জেহেল ने भी कहा चाँद दो टुकड़े करके वो भी करके दिखाया है, वो नबी हमारा है जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत क्या हद है ना किनारा है। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। আবু জেহেল প্রশ্ন করার সাথে সাথে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি নুরানি হাত মুবারক উঠাইয়া আসমানের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র দুই টুকরো হইতে দেরি করে নাই। আমার রাসূল ডাক দিয়া বললেন, চাচা এবার দেখলেন তো? বেঈমান আবু জেহেল ডাক দিয়া কয়, বাতিজা আর কত জাদু মন্ত্র করবা? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জেহেলের চোখের সামনে আমার রাসূল জ্বলন্ত মুজিজা মুবারক দেখানোর পরেও বেঈমান আবু জেহেল নিজের চোখে দেখার পরও বিশ্বাস না করে আমার দয়াল নবীকে কয়, নবী বলে জাদুকর। এ বন্ধুরা, আমার বাবাজিরা, যখন আবু জেহেল রাসূলকে জাদুকর বলল, আমার রাসূলের চোখের পানিগুলা টপ টপ করে ঝরতে লাগলো যে এত সত্য জ্বলন্ত মুজিজা মুবারক দেখানোর পরেও বেঈমান আবু জেহেল বিশ্বাস করল না। তার আর কেমনে বিশ্বাস করাইতাম? নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগছে। আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া তাকায়া দেখতেছেন আপন হাবিবের অন্তর মুবারকে কষ্ট হয়েছে, নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল তাকাইয়া দেখো, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও জিবরাইল, আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল, যাও আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো। আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো। সাথে সাথে আমার আল্লাহ ওহী পাঠাইয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কদমে হাজির হইয়া পড়ে শোনাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। বলুন ঘোষণাকার, আরো জোরে কনকার। আল্লাহ ঘোষণা দিলেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে। শুধু তাই নয়, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। এ নতুন হাটির বাবাজিরা শুনো রে, আবু জেহেল মার্কা মুনাফিক যারা হবে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, অন্তর দিয়া স্বীকার করবে না। এই জন্য আল্লাহ কই, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। এখন আপনারা বলুন, এই আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত দুনিয়াতে আছে না নাই? এরা কিয়ামত পর্যন্ত থাকবে। অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক না বিজেক? এখন বলবেন হুজুর মুনাফিক চিনব কেমনে? আমার ভাইরা,
কারণ মুনাফিক কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে হয় না, মুনাফিক হয় মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক। ঠিক না বেঠিক? বলতে পারেন চৌধুরী সাহেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে মুনাফিক হয় না কেন? কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ধর্মই আলাদা, এরা এমনিতেই বেদিন। ঠিক না বেঠিক? মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক মুনাফিক। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুনাফিক যদি চিনতে হয় একটু সহজে তাকাইবেন কারবালার ময়দানে এজিদের গোষ্ঠীরা বেঈমান মুনাফিক, এতে কোনো সন্দেহ আসেনি। এখনের জামানায় যারা এজিদে রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলে, এজিদ এবং এদের মধ্যে কোনো পার্থক্য আসেনি, তাইলে বুঝে যাবেন, সহজে বুঝে যাবেন। এজিদের পক্ষ নিয়ে যারা কথা বলে, আবু জেহেলের পক্ষ নিয়ে যারা কথা বলে, নিঃসন্দেহে এরা বেঈমান, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, যেমন আবু জেহেল নিজের চোখে দেখার পরও আমার রাসূলকে বিশ্বাস করে নাই, আমার নবীর মুজিজা বিশ্বাস করে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার অনুসারী যারা হবে এদের অন্তরে আমার আল্লাহ মোহর মারছে। বন্ধুরে, আফসোসের বিষয় হলো আবু জেহেল নবী দেখার পরও আমার নবীরে চিনে নাই। না চিনার পরিণামটা ভালো হইছে না খারাপ? ভালো না খারাপ? এমন খারাপ আপনারা শুনলে অনেকে অবাক হবেন। হাজী সাহেব যারা মক্কা শরীফ যায় উমরা করতে, আল্লাহ পাক আমারে বহুবার নেওয়াইছে। প্রতি বছর একবার যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ নিতেছে। তা আমি যখন উমরা করি, আমি নজর করে দেখি সাফা মারওয়া দৌড়াদৌড়ি শেষ করার পরেই সাত চক্কর দিয়া যখন বাইরে হাজী সাহেব নাহের আগাতি পরে আবু জেহেলের বাড়ি, আটতে পারে না, গুজাও আডে। এরপরও যখন শুনে আবু জেহেলের বাড়ি, বেডার পেশাব পায়খানার বেগ নাই, এরপরও কোথায় কুদ্দুর মেরে দিবে না? মিশা কইলা? বাস্তব কথা। আমি নিজেও আমার কোন স্ট্যান্ডার প্রয়োজন ছিল না, কই আবু জেহেলের বাড়ি দেখি কোথায় কুদ্দুর আইনি। এরপরে ভাইয়ার আমার চেষ্টা কইরো কোথায় হইলো কুদ্দুর দিয়েছি। শুধু আমি কেন, আপনি কেন, পৃথিবীর যত হাজী সাহেব সাহেবানাগণ উমরা হজ পালন করতে যায়, বড় হজ পালন করতে যায়, উমরাটা শেষ করে সবাই আবু জেহেলের বাড়িতে গিয়া পেশাব পায়খানা করে, পেটটা ক্লিয়ার করে। ঠিক না বেঠে? কারণ সে বিয়াদবে রাসূল, আবু জেহেল ছিল বিয়াদবে রাসূল। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন চৌধুরী সাহেব, সারা জীবন দিয়ে শুনলাম আশেকে রাসূল হইবে যারা, নবী তাদের ভুলবে না। আপনি গোলামে রাসূল বললেন কেন? হে বাজান, আমি গোলামে রাসূলই বলবো, কারণ আশেকে রাসূল কথাটা আমার আপনার বেলায় বেমানান। এটা অনেক উপরের জগতের লকব। আমার আপনার মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা মানাই না। দেখবেন পোস্টারের মধ্যে লিখতে গেলে আমরা অনেক লম্বা নাম লিখি, আশেকে রাসূল মাশুকে এলাহি। ঠিক না বেঠিক? ডক্টরের ডিগ্রি অর্জন না করে কারো নামের আগে যদি ডক্টর লেখা হয়, এটা কি হাসি ছাড়া অন্য কিছু হবে? এফআরসিএস না হয়ে নামের আগে যদি এফআরসিএস ডাক্তার লেখে, এটা কি বেমানান না? আশেকে রাসূল এটা আমার আপনার মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে বেমানান। আমার নামের আগে যদি কেউ আশেকে রাসূল লেখে, আমি এটার বিরোধিতা করি। কারণ দয়াল নবী তো এখন আমারে গোলাম বলেই স্বীকার করেন নাই। নবী যদি আমারে গোলাম বলে স্বীকার করতেন, হয়তো কোনো একদিন আশেকের খাতায় নাম আসতো। এই জন্য ভাইয়েরা, আশেকে রাসূল হওয়ার আগে গোলামে রাসূল হন। রাসূল যদি গোলাম হিসেবে কবুল করে, তাইলেই জীবনটা ধন্য হবে। ঠিক না বেঠে? নবীর প্রেমিকেরা, আশেকে রাসূল যদি বলতে হয়, আশেকে রাসূল ছিলেন হযরতে ওয়াইসাল কারনী, আশেকে রাসূল ছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব, আশেকে রাসূল ছিলেন আবু বকর সিদ্দিক, আশেকে রাসূল ছিলেন উসমান যুন্নুরাইন, আশেকে রাসূল ছিলেন শেরে খুদা মওলা আলী। এই রকম উচ্চতর ওলি আল্লাহ
ওলামাগণ সাহাবায়ে আজমাইনগণ তারা ছিলেন আশিকে রাসূল। কথা কোন ঠিক না বেঠে? আশিক যদি বলতে হয় যিনি রাসূল দেখা না দেখাও অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা থাকার পরে রাসূল খুশি হইয়া তার জন্য হাদিয়া পাঠাইলেন। আসুন যাই না নেই সেই আশিকের নামটা কি? ও আশিকুন কা এসা বনে হযরত ওয়াইসল করনি বনে। ঠিক না বেঠিক? ওয়াইসাল করনি কেমন নবীর আশিক ছিলেন, প্রেমিক ছিলেন। নবীর জামানায় থাকার পরেও জাহিরি চোখ দিয়ে আমার নবীর সঙ্গে কোনোদিন সরাসরি দেখা হয় নাই। অন্তরের মধ্যে নবীর ভালোবাসা ছিল। আমার নবীর ভালোবাসা অন্তরে থাকার পরে যখন তিনি নবী নবী কইয়া কান্দা গেছে, রাসূল খুশি হইয়া ওই পাগলার জন্য হাদিয়া পাঠাইছে। কেমন হাদিয়া পাঠাইলেন, কেমন আশিক ছিলেন তিনি, আমরা আজকে জেনে নেব। কষ্ট হবে ভাইয়ের আমার। উহুদের ময়দানে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর দন্ত মুবারক শাহাদাত বরণ করেছিল। কাশফুল কুলুবের মাধ্যমে এই সংবাদটা জানতে পেরেছিলেন করণ দেশের নির্জন এলাকা থেকে ওয়াইসাল করনি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, তখন সময় তো ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তখনকার সময় তো মোবাইল ফোন ছিল না, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো ছিল না, গুগল সফটওয়্যার ছিল না, নাকি ছিল? তখনকার সময় একটা সফটওয়্যার ছিল। ওই সফটওয়্যারটা আমার আপনার দেহের মধ্যে আছে, কিন্তু আমরা এই সফটওয়্যারটাকে পরিচর্যা করি না। কারণ হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, গুগল সফটওয়্যারের আবিষ্কার করার আগেও আমার আল্লাহ এমন একটা সফটওয়্যার সৃষ্টি করেছেন, এটা ফিটিং করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? লাতিফায়ে কালব। এটা আয়নার মতো পরিষ্কার থাকে বাজান, জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু মানুষ যখন সাবালক হয়ে যায়, নফসে আম্মারার ধোঁকার মধ্যে পইরা পাপের দিকে যখন মানুষ ডাইভার্ট হয়ে যায়, পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কালবটা টিক্কার মতো কালো হয়ে যায়। যেরকম ভাবে দেখবেন মোবাইল ফোনটা ইউজ করতে করতে মাঝে মধ্যে এটা ভাইরাস আক্রান্ত হয় না? মাঝে মাঝে হ্যাং মেরে দেয়নি? তখন দেখবেন আমরা রিস্টার্ট দেই। রিস্টার্ট দিয়েও যখন হয় না, তখন কম্পিউটারের মধ্যে ঢুকাইয়া আমরা দেখবেন এটারে ফ্ল্যাশ দেই, ভাইরাস নির্মূল করি, তারপর আমাদের মোবাইলটা আবার ওপেন হয়, চালু হয়। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ ভাবে আমাদের কালবের মধ্যে যে কালব, যে সফটওয়্যারটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে সফটওয়্যারটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার ছিল, কিন্তু সাবালক সাবালিকা হওয়ার পরে নফসে আম্মারার ধোঁকায় পরে আমরা পাপের দিকে যখন ডাইভার্ট হইয়া যায়, পাপ করতে করতে এই কালবটা টিক্কার মতো কালো হইয়া যায়। বন্ধু, এই কালবটা যখন অন্ধকার হইয়া যায়, তখন মানুষের দিলটা পাষাণ হইয়া যায়। আর কালবটা যখন নূরান্বিত হয়, শুধু দুনিয়া কেন, আল্লাহর বান্দারা চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়। আরো আস্তে কোন, আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়। ওয়াইসাল করনি আমার নবীর প্রেমে পাগল হইয়া তিনি উহুদ প্রান্তরে নবীজির দন্ত মুবারক শহীদ হলো। তিনি অন্তর চক্ষু দ্বারা জানতে পারলেন আমার নবীজির দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে। তিনি চোখের পানি ছাইরা কান্না শুরু কইরা দিছে গো। আমার নবীর কোন দাঁত মুবারকটা জানি শহীদ হলো, উপরের পারি থেকে না নিচের পারি থেকে? সর্বপ্রথম ওয়াইসাল করনি স্বজ্ঞানে স্বমস্তিষ্কে ব্যথাটা অনুভব করার জন্য আমার নবী কতটুক ব্যথা পাইলেন, এই ব্যথাটা অনুভবের জন্য হযরতে ওয়াইসাল করনি প্রথমে উপরের পারি থেকে একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। রক্ত মুবারকটা যখন ফিচকে দিয়ে বের হইয়া গেছে, ওয়াইসাল করনি ব্যথাটা বুঝতে পারলো। হাউমাউ করে কান্দা কান্দা কই, না জানি আমার দিনের নবীর কত কষ্ট হইছে, আমার নবী না জানি কত কষ্ট পাইছে রে। ওয়াইসাল করনি কই, না মনে হয় এটা না,
তখন নিচের পাড়ি থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন, রক্তগুলা ফিচকি দিয়া বের হয়। পাগল কই না, মনে হয় এটা না। উপর থেকে আরেকটা দাঁতে টান দিলেন, কই না মনে হয় এটা না। নিচ থেকে আরেকটা টান দিলেন, কই না মনে হয় এটা না। এ আমার নতুন হাটির বাবাজিরা গো, এইভাবে একটা একটা দাঁতে দইরা টানতে 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 আমার নবীর প্রেমের পাগলা ওয়াজ করুনি দয়াল নবীর জন্য নিজের 32টা দাঁত মোবারক কুরবান কইরা দিছে। पाया नबी को एक दात पर उनको 32 घराना खोलोगे खोलोगे। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूले खुदा को भूलोगे भूलोगे। খারাপ লাগতেছে বাবাজিরা, চিন্তা করে দেখেন, যে পাগল নবীজির একটা দাঁত মোবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মোবারক খুলতে পারে রে, ওই পাগলের সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুক থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। আসুন এবার সামনে যাই, রাসূল তার জন্য কি হাদিয়া পাঠাইলেন। বন্ধু, মদিনার কামলিওয়ালা নবী এই পৃথিবীর মধ্যে সূরতে বাশার রূপে 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, এমন সময় সাহাবায়ে কেরামের মাজলিসে বসে আমার রাসূল আলোচনা করতেছেন। এমন সময় সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। পৃথিবীতে এর চাইতে দামি পোশাক আর কারো আছে? কথা কোন থাকতে পারে? পৃথিবীর মধ্যে এর চাইতে উত্তম পোশাক আর থাকতে পারে না। আমার নবীজির শরীর মুবারকের পোশাক মুবারক জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। সাহাবায়ে কেরাম এটা দেখা তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। হঠাৎ করে দেখা যায় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আমার নবীর কদম মোবারকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আপনার নুরানি জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। দয়াল নবী গো, আমি গোলাম জানতে চাই, যেই দিন আপনার বিসাল হবে, ইন্তেকাল হবে, আপনার ইন্তেকালের পরে এই জুব্বা খানা আমরা কি করব, কাকে দান করব? হযরত ওমর ভাবলেন, উত্তরে হয়তো রাসূল বলবেন, ওমর তুমি সেটা নিয়ে নিও। ঠিক না বেঠিক? আমার নবী উত্তর করেন না। অনেকক্ষণ পরে দেখা যায় হযরতে মওলাই আলী দাঁড়াইয়া রাসূলকে সালাম দিলেন, নবী গো, আমি আলীও জানতে চাই আপনার এই নুরানি জুব্বা মুবারক খানা কি করব, কাকে দান করব? আমার নবী কথা বলেন না। অন্যান্য কয়েকজন সাহাবী প্রশ্ন করলেন, রাসূল কথা বলেন না। একটু পরে দেখা যায় নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আমার নবী কান্দে। হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিছি? দয়াল নবী কয়, ওমর না না না, তোমরা কখনো আমি রাসূলকে কষ্ট দিতে পারো না। হযরত ওমর ডাক দিয়ে কই, নবী গো, তাইলে আপনার চোখের পানি ঝরতেছে ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কান্না করতেছেন? আমার রাসূল তখন ডাক দিয়া কই, পাগলা রে ওমর, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কাঁদতেছি। এ বন্ধু, গভীর মনোযোগ। হযরত ওমর ডাক দিয়া কই, নবী গো, কে সেই ভাগ্যবান ব্যক্তিটা যার জন্য দিনের নবী চোখের পানি সাইরা কান্দে? যার জন্য দিনের নবী চোখের পানি সাইরা কান্দে, কে সেই ভাগ্যবান? তখন আমার মায়ার নবী ডাক দিয়া কই, ওমর, আমার এই পাগলের নাম হইল ওয়াইস। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগলের পরিচয় ঠিকানা কি আমরা তো জানি না। রাসূল বললেন, আমার পাগল ওয়াইস ইয়ামেন দেশের অন্তরালে
নির্জন একটা এলাকার নাম করণ। এই করণ দেশের মধ্যে আমার পাগল ওয়াইস বসবাস করে। দয়াল নবী ডাক দিয়ে কই ওমর, তুমি আমার আলীর সাথে লইয়া আমার বিসালের পরে ইন্তেকালের পরে আমার আলীর সাথে লইয়া এই জুব্বাখানা নিয়ে ইয়ামেন দেশে যাইয়া আমার পাগল ওয়াইসকে যখন খুঁজে পাইবা, আমি নবীর পক্ষ থেকে তারে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা, আর আমি নবীর পক্ষ থেকে আমার এই জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিবা। হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো, আমরা না হই সেখানে জুব্বা নিয়ে গেলাম, কিন্তু ওয়াইস নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইসকে তো আমরা কোনোদিন দেখি নাই, চিনি নাই, জানি না, কেমনে চিনবো সে আপনার পাগল ওয়াইস? সাহাবায়ে কেরামের কথার মধ্যে যুক্তি আছে না নাই? এই নতুন হাটির মধ্যে মনে করেন আব্দুল করিম যদি ফুকপাড়া একজন হয়, পশ্চিম পাড়া একজন থাকতে পারে না? একটা এলাকার মধ্যে একই নামের কয়েকজন লোক আছে, আছে না নাই? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমরা আপনার পাগল ওয়াইসকে চিনবো কেমনে? এখন আপনারা বলুন, আমার নবী চিনাইতে পারবে কি পারবে না? হে বন্ধু, মূর্খ মৌলবীরা নাকি দলিল খুঁজে পায় না। এই একটা আলোচনা থেকে দুইটা মাসালা প্রমাণ হবে। আমার রসুল হাজির ও নাজির, রসুল গায়েবের খবর দেনেওয়ালা। এই আলোচনাটা শুনলে দুইটা মাসালা আপনারা সমাধান পেয়ে যাবেন। অনেকেই বলে আমার রসুল গায়েবের খবর দেনেওয়ালা নয়, কয় আল্লাহ গায়েব জানে, নবী জানেন। কই কি কয় না? আমি সেই দিকে যাব না, শুধু এতটুকু বলবো, আমার রসুল শুধু জানেনই না, গোটা সৃষ্টি জগতের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সম্পর্কে আমার রসুল জানেন। কথা কোন ঠিক কিনা? জানাইছেন কে? জুরে কোন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী কেমনে চিনাই দেখুন। আমার দয়াল নবী ডাক দেয়া কয়, ওমর, তোমরা যদি সেখানে যাইয়া ওয়াইস নামে কাউকে খুঁজে পাও, দেখবা এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, এত সহজে তার নাম পরিচয় বলবে না। তখন তোমরা লক্ষ্য করে দেখবা তার ডাইন হাতটা মুঠ করা থাকবে। হাতের মুঠটা যদি খুলতে পারো, দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। এই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই হলো আমার পাগল ওয়াইস। আপনারা বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? আমাদের দেশে কিছু টুন্না আছে, এরা হয়তো সত্যটা স্বীকার করে না, কিন্তু সাহাবায়ে কেরাম যারা নবীর উপর ঈমান এনেছেন, তারা ঈমানের খুঁটি মজবুত। রাসূল যা বলেছেন সেটার প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান রেখে হযরতে উমর মাওলা আলী তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। এরপরে যার যার মতো করে সবাই আপন আপন হুজরাতে গেলেন। বন্ধু, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 হঠাৎ একদিন খবর শোনা যায়, আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীর পবিত্র বিসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। এখন আপনারা বলুন, রাসূল মরা না জিন্দা? আমি যে বারবার কইরা নবীর ইন্তেকালের কথা বললাম, অনেকেই তো বলতে পারে, রাসূল যদি জিন্দা নবী হয়, ওই জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? প্রশ্নটা আছে না? খুব খেয়াল, খুব খেয়াল, খুব খেয়াল। রাসূল যদি হায়াতুন নবী, জিন্দা নবী হয়, ওই নবীর আবার ইন্তেকাল হয় কেন? একটু মনোযোগ বাবাজির আমার। ওই সমস্ত দামাযহাবী সালাফির গোষ্ঠীরা, এরা এখনো বলে রাসূল নাকি মরে পচে গলে শেষ। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদেরকে আটকায় কেমনে দেখেন, বাংলা মৌলবীগুলা কয় রাসূল যদি জিন্দা নবী হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? এখন উত্তরটা দেওয়া লাগতো না? এই উত্তর দেওয়ার জন্য মাদ্রাসার বারান্দায় যাইতে হবে না, শুধু বিবেক দিয়া একটু আকল খাটাইয়া তারে বলে দিবেন যে, বলেন তো ভাই, আপনি যে বললেন যে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন,
তারে শুধু বলবেন যে আমার নবী কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন। আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে আমার নবীর কোন শিক্ষক আসেনি? কথা কয় না, আছে? আল্লাহ ব্যতীত রাসূলের কোন শিক্ষক পৃথিবীতে আছে? আমার নবী কি দুনিয়ার কোন ব্যক্তির ছাত্র, নাকি গোটা সৃষ্টি জগতের মুআল্লিম রাহমাতাল লিল? দয়াল নবীর শিক্ষক only one person, তিনি হলেন রাব্বুল আলামিন। রাব্বুল আলামিনের একজন ছাত্র, উনি রাহমাতাল লিল আলামিন। দেখো বন্ধু, দেখো রে, আমার আল্লাহ হাবিব রে কেমন ইজ্জত দিছে। রাব্বুল আলামিন আল্লাহর উপাধি, রাহমাতাল লিল আলামিন আমার নবীর উপাধি। ঠিক না বিঠিক? বন্ধু গভীর মনোযোগ। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। এ আমার নতুন হাটির বাবাজিরা গভীর মনোযোগ, প্র্যাকটিক্যালে প্রমাণ নিয়ে দেখেন। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। আব্বারে ও যুবক বন্ধুরা, মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাই বলেন নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিব রে ইজ্জত দিছে কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কই দুনিয়ার টুন্না মৌলবীরা ইজ্জত দিলেই কি না দিলেই কি? আমার আল্লাহ কই হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। কথা কোন ঠিক না বেঠে? দুনিয়ার মোল্লা মুন্সিরা নবীর ইজ্জত বাড়াইবার সাধ্য নাই, কমাইবার সাধ্য নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূলের ইজ্জত বাড়াইয়া দিছে কে? জোরে কোন বাড়াইয়া দিছে কে? এবার আসুন সামনে যাই, মূল কথাগুলো বলবো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সময় খুবই স্বল্প, রাত গভীর। আমার মদিনার কামলিওয়ালা নবী শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। এই শিক্ষাটাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য। আমরা যে দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার মদিনার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তিকাল মুবারক হয়েছে। এখন পার্থক্যটা কি শুনুন। পার্থক্যটা ওই জায়গায়, আমি আপনি মারা যাবার পরে মসজিদের মাইকে এলান হয়, মসজিদের মাইকের মধ্যে জানাজার নামাজ পড়ার জন্য দাওয়াত করা হয়। ঠিক না বেঠে? তখন দেখবেন জানাজার ইমামতি করার জন্য একজন ইমাম সাহেব নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়, ইমামতির মুসল্লার মধ্যে দাঁড়ায়, মুক্তাদিরা পিছনে থাকে। তারপরে 4 তাকবীরে জানাজার নামাজ। মুর্দা পুরুষ হলে ফরজে কিফায়া, মুর্দা পুরুষ ইমামের সহিত ইক্তেদা করলাম। মহিলা হলে 4 তাকবীরে জানাজার নামাজ, ফরজে কিফায়া, মুর্দা মহিলা ইমামের সহিত ইক্তেদা করলাম। আল্লাহু আকবার। ঠিক না ঠিক? এখন আমার প্রশ্ন হলো, রাসূল যদি মরা নবী হইতেন, আমার নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। কি তো নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান সহি সনদে একটা দলিল দিয়া যদি প্রমাণ দিতে পারে যে দয়াল নবীর ওফাতের পরে জানাজার নামাজ পড়াইছেন অমুক ইমাম সাহেব, আমি চৌধুরী তাকে নগদ 10 লক্ষ টাকা আমার দেওয়ার সামর্থ্য আছে, আমি 10 লক্ষ টাকা তাকে পুরস্কার প্রদান করব। যদি একটা দলিল দিয়া প্রমাণ করে নবীর জানাজার ইমামতি করছেন অমুক ইমাম সাহেব, আমি তাকে 10 লক্ষ টাকা প্রদান করব। কারণ বাবাজিরা আমার, ওই টুন্না মোল্লা দেখাইতেও পারবে না, আমার 10 লাখ টাকাও দিতে হবে না। ঠিক না বেঠে? কারণ নীল আকাশের নিচে এমন কোন যোগ্যতা সম্পন্ন ইমাম জন্মগ্রহণ করে নাই, আমার আল্লাহ পাঠাই নাই যে নবীর জানাজার নামাজের ইমামতি করবে। কারণ নবী মরা নবী হইলে না নবীর জানাজা হইতো। তিনি তো ইহকালের নবী, পরকালেরও নবী, কুল কায়নাতের নবী, 80,000 আলমের নবী। এই জন্য উনার উপাধি রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা? আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। এই জন্য আমার আল্লাহর উপাধি রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কয়, যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে গোটা জাহানের রহমত। এই জন্য নবীর উপাধি হলো রাহমাতাল লিল
আলামিন। আল্লাহর বেলায় যেমন বহু বচন, নবীর বেলায়ও বহু বচন। কথা কোন ঠিক কিনা? তাইলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা বলুন আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এতে কোনো সন্দেহ আসেনি? আরেকটা দলিল নিয়ে যান, আল আম্বিয়া ও আহিয়াউন, শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লুহু, এটা মুজারের সেগা, কারণ আমাদের নবী না, সমস্ত নবীগণ নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। সুবহানাল্লাহ কম। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। এখন বলুন রাসূল মরা নাকি জিন্দা? আর কোনো কথা নাই, কথা কোন ঠিক না বিঠিক? এখন আপনাদের বিশ্বাস হইছে কি হইছে না? আসুন সামনে যাই বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মদিনার কামলিওয়ালা নবীর বিশাল মুবারকের পরে ওসিয়ত পালনের জন্য হযরতে উমর নবীজির ব্যবহৃত জুব্বা মুবারকখানা ভাঁজ করে সাথে নিয়ে হযরত আলীর সঙ্গে নিয়ে তিনি রওনা হইলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে। বাজান খারাপ লাগতেছে? ইয়ামেন দেশের উদ্দেশ্যে রওনা হইলেন। ইয়ামেন দেশের উদ্দেশ্যে রওনা হইয়া যাইতে 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 তারা ইয়ামেন দেশের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। এখন ভাইয়ারা আমার, করণ দেশের ঠিকানা তারা পাইতেছেন না, কারণ করণ একটা নির্জন এলাকা। যেমন ধরেন সরাইল হলো একটা উপজেলা, এই উপজেলার অধীনে এমন কিছু গ্রাম আছে, সরাইলে আপনারা বসবাস করে আপনারা চিনেন না, আছে না? সরাইল উপজেলার ভিতরে এমনও গ্রাম আছে আপনারা সরাইলের বেড়াতে চিনতেন না, আসেনি? ইয়ামেন একটা প্রদেশের নাম, ওই ইয়ামেন প্রদেশের ছোট্ট একটা এলাকার নাম করণ। এই করণ দেশের ঠিকানা তারা পাচ্ছেন না, অনেকেই চিনে না, জানে না। হঠাৎ একদিন ইয়ামেন দেশের বড় একটা মাজলিসের মধ্যে বৈশা হযরতে উমর মওলা আলী আলোচনা করতেছেন। আলোচনা করার ভিড়ে দেখা যায় অনেক লোক সমাগম দেখার পরে হযরতে আলী ডাক দিয়া বললেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এখানের ভিতরে করণ দেশের কোন লোক আসছেননি? এমন সময় দেখা যায় কয়েকজন লোক আব্দুল্লাহ কয়, হুজুর আমরা করণ দেশ থেকে আইছি। মারহাবা কর, ঠিকানা পাওয়া গেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, ভাইয়েরা আপনারা আমাদের একটু নিকটে আসেন। এরা যখন নিকটে আসলো, হযরতে ওমর ডাক দিয়া কয়, ও করণ দেশের ভাইয়েরা, আপনাদেরকে ডাকছি একটা কারণে, বলুন তো আপনাদের করণ দেশের মধ্যে ওয়াইস নামে কোন লোক বাস করেনি? এরা বেড়াতে ঠুট মুখ শুকাইয়া কয়, না হুজুর, এই নামের তো কোন লোক আমাদের সমাজে বাস করে না। হযরতে ওমর বললেন, আচ্ছা বলুন তো এই নামের কাউকে আপনাদের এলাকার মধ্যে চিনেননি? তখন লোকেরা ডাক দিয়া কয়, হুজুর এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, সে তো সমাজের মধ্যে বাস করে না, লোকালয়ের অন্তরালে আমাদের এলাকায় নির্জন একটা জঙ্গল আছে, প্রায় সময় দেখি হুজুর কামদের মধ্যে একটা গাইড লইয়া জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। টপ টপ করে চোখের পানি ছাইরা হযরতে ওমর কান্দা কান্দা কয়, ভাইয়েরা গো, ওই পাগলাটাকে আমাদের দরকার, একটু মেহেরবানি করে ওই পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেন। করণ দেশের লোকেরা ডাক দিয়া কয়, হুজুর আমাদের দেশে এত লোক থাকতে পাগলারে খুঁজেন কেন? আসল কথা হলো, যে যারে চিনে সেই তারে কিনে। মানিকে মানিক চিনে, রতনে রতন। হে নতুন হাটির বাবাজিরা, এই নতুন হাটির মধ্যে গিয়া দেখেন এমন কিছু পাগল আছে, আমাদের কাছে দেখতে মনে হয় তারে নোংরা মনে হয়, দেখতে আমাদের চোখে তারে খারাপ মনে হয়, কিন্তু যাইয়া দেখেন এই নতুন হাটির পাগলাটাও আমার মৌলার সাথে এমন প্রেমের কালেকশন ফিট করছে, আমরা দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাই এটা করতে পারি নাই। আছে না? এই জন্য ভাইরা কখনো পাগলদেরকে নিয়ে তামাশা করবেন না, তাদেরকে নিয়ে মন্তব্য করবেন না। হযরত ওমর ডাক দিয়া কয়, ভাই ওই পাগলাটার সন্ধানে আমরা এসেছি, একটু নিয়ে যাবেননি? তখন এরা কয়, হুজুর
ওয়াইস পাগলা তো এমন এক জায়গায় থাকে, আমাদের এলাকার কোনো মানুষ ডরাইয়া এই জঙ্গলার ভিতরে যায় না, কারণ জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণী থাকে। ঠিক না বেঠিক? দুনিয়া লোভী মানুষ যারা, এরা হয়তো হিংস্র প্রাণীরে ডরায়। আল্লাহর প্রেমের পাগল যারা, জঙ্গলার হিংস্র প্রাণী তাদেরকে ডরায়। কথা কোন ঠিক না বেঠিক? এ আমার নতুন হাটের বাবাজিরা, হযরত ওমর ডাক দিয়া কয়, ভাই ও করম দেশের মায়েরা, একটু পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাবেননি? এরা কয়, হুজুর আমরা নিয়ে যেতে পারবো, কিন্তু জঙ্গলার ভিতরে ঢুকতে পারবো না হুজুর, জঙ্গলার ভিতরে আমাদের ভয় লাগে, এই জন্য আমাদের এলাকার কোনো মানুষ যায় না। এই কথা শুনে হযরত আলী বললেন, ঠিক আছে, শুধু আমাদেরকে জঙ্গলার কাছে একটু নিয়ে যাবেন, পাগলের সন্ধানটা বলে দিবেন। ঠিক আছে, তাহলে রাত পোহা, সকালবেলা আমরা রওনা হব। আমরা এখানে বাণিজ্য করতে এসেছি, সকালবেলা আমরা রওনা হব। তারা বললেন ঠিক আছে। পরের দিন সত্যি সত্যি তারা রওনা হয়ে গেলেন ইয়ামেন দেশের থেকে করণ দেশের উদ্দেশ্যে। হযরত ওমর মওলা আলীকে সাথে নিয়ে তারা রওনা হইলেন। যাইতে 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 গো, তারা যখন করণ দেশের মধ্যে যাইয়া উপস্থিত হইলেন, জঙ্গলার পারে যখন গেলেন, লোকেরা কই, হুজুর আমরা আর ভিতরে যেতে পারবো না। কেন? হুজুর বললাম না, আমাদের এলাকার কোনো মানুষ যায় না। হযরত ওমর বললেন, এখন গেলে পাগলারে পামুনি। তখন লোকেরা কয়, হুজুর এই টাইমেই ওয়াইস পাগলা জঙ্গলার ভিতরে ঘোরাঘুরি করে, জঙ্গলার ভিতরে থাকে, এই টাইমে গেলেই পাবেন। তখন বললেন ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ, এই বলে তাদেরকে পাঠাইলেন। পাঠাইয়া হযরত ওমর মওলা আলীকে সাথে নিয়ে জঙ্গলার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে তাকাইয়া দেখে গো, কিবলামুখী হইয়া হযরতে ওয়াইসাল কারণী নামাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলারে সিজদা করতেছে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। ওরে পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। ঠিক কিনা বলেন? ও বন্ধু, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। ঠিক না বেঠে? নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম মার মনে কষ্ট দিলাম, নামাজ পড়লাম আরেকজনের ক্ষেতের লাল কাঠটা নিজের ক্ষেতে ঢুকাইলাম, নামাজ পড়লাম মা বাবার মনে কষ্ট দিলাম। বলুন ওই নামাজ দ্বারা কোনোদিন আল্লাহ পাওয়া যাইবনি? কথা কয় না, কথা কয় না। এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না যদি নামাজটা মুমিন সুরতে না হয়। নামাজ যদি মুমিন সুরতে না হয়, ওই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যায় না। যদি নামাজটা কমিনি সুরতে হয়, তাইলে বিলকুল আমার মওলা পাওয়া যাবে না। নামাজ যদি মুমিনি সুরতে হয়, তাইলেই আল্লাহ পাওয়া সম্ভব হয়। কারণ এই দেশের মধ্যে লোক দেখানো ইবাদত করছিল এজিদের গোষ্ঠীরা। কথা কোন ঠিক না বেঠে? ঠিক না বেঠে? আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ওই কারবালার ময়দানে, পবিত্র আশুরার দিনে হযরত ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে শোয়ানো হয়েছিল। আব্বাজিরা আমার, এমন সময় আসরের নামাজ, আসরের আজান হয়েছিল। ইমাম হুসাইন ডেকে বলেছিলেন, এ জালেমের দলেরা আমারে আসরের নামাজটা পড়ার সুযোগ দে। তখন এজিদের গোষ্ঠীরা বলছিল, না হুসাইন, তোমাকে কতল কইরা আমরা গিয়ে আসরের নামাজ পড়ব। নাউজুবিল্লাহ কোন। হেরাও নামাজি, হুসাইনও নামাজি। নামাজির মধ্যে পার্থক্য আসেনি, কারণ এদের নামাজি, ওই নামাজিগুলা ছিল এজিদকে খুশি করার জন্য নামাজি, আর ইমাম হুসাইনের নামাজটা ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজি। ঠিক না বেঠিক? পার্থক্য আসেনি। এই জন্য সহিহ তিরমিজিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে রাখা হয়। ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। এটা কোন জায়গা জানেন?
দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা একটা নালা দিয়ে গিয়ে একটা জায়গার মধ্যে ডাম্পিং হয়। পৌরসভার নর্দমাগুলা দেখবেন ড্রেন দিয়ে গিয়ে এক জায়গার মধ্যে ডাম্পিং হয়। জুব্বুল হুজুর হচ্ছে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা। দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা এখানে গিয়ে ডাম্পিং হয়, আর ওই লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের সেই নিকৃষ্ট জায়গা জুব্বুল হুজনে নিয়া দুজকি মানুষের শরীরের পচা পুইসগুলা এদেরকে খাবার পণ্য দেওয়া হয়। নাউজুবিল্লাহ কি বলবেন না? তাইলে বলেন ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? আরো জোরে কোন কার সন্তুষ্টির জন্য? এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওয়াইসাল কারণে লুকালয়ের অন্তরালে গিয়া মানুষ যাতে তাকে ডিস্টার্ব না করে, মানুষ যাতে তার ইবাদতের মধ্যে ব্যাঘাত না ঘটায়, তিনি নির্জন জঙ্গলার মধ্যে যাইয়া আল্লাহকে সিজদা করতেন। জঙ্গলার বাঘ সিংহ তাকে দেখলে ভয় পাইত, কারণ যে মওলার প্রেমে ফানা হইয়া যায় দুনিয়ার কোনো অপশক্তি তাকে ধ্বংস করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়েরা, ওয়াইসাল কারণে তিনি নামাজের মধ্যে অবস্থান করছেন। নামাজ পড়া যখন সালাম ফিরালেন, এমন সময় পিছন থেকে হযরত ওমর তাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসকুরুনি বাংলা ককিরি। এই পর্যন্ত তো কোনো মানুষ এই জঙ্গলের ভিতর ঢুকছে না। আমার মতো কোন পাগল আবার ঢুকলো, সালাম দিল, সাইডের মধ্যে ছায়া, হঠাৎ করে পিছন ফিরে দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে সালাম প্রদান করেছে। সালাম যেহেতু দিয়েই দিছে, এখন উত্তর না দেয় কেমনে? ওয়াইসাল কারণী সালামের জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে যখন সালাম বিনিময় হয়ে গেল, এবার কুশল বিনিময় করার জন্য তারা হাইটা হাইটা ওয়াইস পাগলার কাছে গেলেন, যাইয়া বললেন, হে আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তোমার নামটা কি? তখন ওয়াইসাল কারণী কয়, আমি আল্লাহর একজন বান্দা। হযরত ওমর হাইসা দিলেন, আরে পাগল, আমরা তো আল্লাহর বান্দা, বলো না তোমার নামটা কি? দ্বিতীয়বার কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল। তারা জিগাইতেছে নাম, বেটা আরেকটা। হযরত ওমর ডাক দিয়া কয়, ভাই, আমরা তো নবীর উম্মত, বলুন না নামটা কি? ওয়াইসাল কারণী তখন কথা বলে না। হঠাৎ করে হযরত আলী দেখলেন তার ডান হাতটা মুঠ করা। ওই যে আমার নবী বলছিলেন, কথায় কাজে মিলছে নি, কথা কোন মিলছে নি। সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারণীর হাতটা যখন খুললেন হযরত ওমর, খোলার পরে দেখতেছেন সত্যি সত্যি তার হাতের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী যেই চিহ্নের কথা বলেছিলেন, এই সাদা চিহ্নটা পাগল ওয়াসকরণের হাতের মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর। নবীর প্রেমের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, ওয়াইসাল কারণীর হাতের মধ্যে সাদা দাগটা দেখা হযরত ওমর ডাক দেয়া কয়, পাগলা, এ ওয়াইস, কেন এত লুকোচুরি করতেছ? জানোনি আমরা কোত্থেকে আসছি? যখন হযরত ওমর নামটা প্রকাশ করলেন, সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারণী কয়, আপনি আমার নাম জানেন কেমনে? কে আমার ঠিকানা দিছে? তখন হযরত ওমর ডাক দিয়া কয়, পাগলা,
তোমার ঠিকানা আমাদেরকে দয়াল নবী বলে দিছে। ওয়াসকুরুনি রে, আমরা মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ হতে তোমার নিকট আসছি। তুমি আগে নবীর সালাম গ্রহণ করো। রাসূল তোমাকে সালাম দিয়েছেন, নবীর সালাম গ্রহণ করো। এ ওয়াসকুরুনি, দয়াল নবী তার উম্মতের জন্য তোমাকে দোয়া করতে বলেছেন। আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছো। ওয়াসকুরুনি রে, এই নাও আমার নবীজির ব্যবহৃত জুব্বা মোবারক, দয়াল নবী এটা তোমার জন্য হাদিয়া পাঠাইছে। এ ওয়াসকুরুনি, দয়াল নবী এই জুব্বা গায়ে দেওয়ার পরে আজও পর্যন্ত এই জুব্বা কারো গায়ে জড়ানো হয় নাই। দয়াল নবীর বেসাল মোবারকের পরে এই পর্যন্ত এই জুব্বা খানা কারো গায়ে জড়ানো হয় নাই। পাগলা, আমার নবী তোমার জন্য এটা বরাদ্দ করেছে, তুমি এটা গ্রহণ করো। আর যদি একটু গায়ে দিয়ে আমাদেরকে দেখাইতে আমরা শান্তি পাইতাম। নবীজির দেওয়া জুব্বা মোবারকে তোমারে পড়তে কেমন মানায়, একটু গায়ে দিয়া যদি দেখাইতা শান্তি পাইতাম। ওয়াইসাল কারণী তখন ডাক দিয়া কয়, হুজুর আমি যদি জুব্বা পড়তেই হয় আমারে সময় দিতে হবে একটু, যদি আপনারা অপেক্ষা করেন আমি ভিতর থেকে জুব্বাটা পাল্টাই আসি। হযরত ওমর ভাবলেন কাপড়টা পাল্টাইতে আর কয় মিনিট বা সময় লাগবে, একটা কাপড় চেঞ্জ করতে বড় জোর 2-4 মিনিট 5 মিনিট, এর চাইতে বেশি লাগার কথা নয়। ঠিক না বেঠিক? তারা বললেন ঠিক আছে আমরা অপেক্ষা করতেছি। তারা দিকে অপেক্ষা করতেছেন। ওয়াইসাল কারণী জুব্বা খানা নিয়ে জঙ্গলার ভিতরে ঢুকলেন। জঙ্গলার ভিতরে ঢুইকা গো আমার নবীর জুব্বা পাইয়া ওয়াইসাল কারণী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। জঙ্গলার ভিতরে যাইয়া আমার মওলার সিজদা দিয়া ওয়াইসাল কারণী মওলার দরবারে ডাকি আর কান্দে, মওলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। বাজানো ডাকার মতো ডাকলে মালিক কেমনে শুনে না। ওয়াইসাল কারণী সিজদায় পইরা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার হাবিবের পক্ষ হতে আমি অদম পাগলের জন্য একখানা হাদিয়া আসছে জুব্বা। আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাইলে আমি এই জুব্বা খানা গায়ে জড়াইতে পারি। এই আরজি দিয়া ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পড়ে আছে। কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা হে ওয়াইস তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল, অনুমতি প্রদান করা হইল। এখন তো জুব্বা পড়তে আর অসুবিধা নাই, কিন্তু ওয়াইসাল কারণী অনুমতি পাইয়াও সিজদা উঠায় না। গায়েব থেকে আওয়াজ আসলো, কিরে পাগলা সিজদা উঠাস না কেন? ওয়াইসাল কারণী ইশকের সাগরে ডুব দিয়া মওলার সাথে প্রেম খেলা খেলতেছে। কয় আল্লাহ এই জুব্বা আমি কোনোদিনও গায়ে দিমু না। পরে প্রেম সেল মারিল কলিজায় ওয়াসকুরুনি পাগলা, প্রেম সেল মারিল কলিজায়, সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে। আরে দেখলো কত ডাক্তার আর যায় ওয়াসকুরুনি পাগলায়, প্রেম সেল মারিল কলিজায়। ও বন্ধুরে গায়েব থেকে আওয়াজ আসলো, কিরে পাগলা পড়বি না কেন? ওয়াইসাল কারণী কয় আল্লাহ গো আমি কেমনে এই জুব্বা গায়ের মধ্যে জড়াই? এই জুব্বা পাওয়ার জন্য তোমার হাবিবের কত আশেক প্রেমিকরা দেওয়ানা ছিল, তাদেরকে রাইখা তাদেরকে বাদ দিয়ে আমি একা কেমনে জুব্বাটা গায়ে দেই? তবে আল্লাহ জুব্বা যদি আমার পড়তেই হয় আমার একখানা আরজি রাখতে হয়। আমার মওলা ডাক দিয়া কয়, পাগলা রে কি আরজি তোর? ওয়াইসাল কারণী ডাক দিয়া কয়, আল্লাহ ওই সত্যি আমি জুব্বা পড়তে পারবো যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। আরো জোরে কোন
আরে বন্ধু, দেখো নবীর উম্মতকে পাগলা কত ভালোবাসে রে। একা জুব্বা গায়ে না দিয়া কয়, আল্লাহ যদি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ মাফ করো, তাইলে আমি পাগলা জুব্বা গায়ে দিতে পারি। আমার মাওলা বিষয়টা গুরুত্ব দিলেন। পাগলা তো আমার বন্ধুর উম্মতদেরকে ভালোবাসে, আমার বন্ধুকে ভালোবাসে। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ পাঠাইলেন, পাগলা এত করে যত বলছো, যা তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করলাম। পাগলা কয়, মানতে পারলাম না, বাকিরা দোষ করছে কি? ঠিক না বেশি? আল্লাহ কয়েক হাজার মাফ করলাম, বাকিরা দোষ করলো কি? সমস্ত উম্মতের গুনাহ যদি মাফ না করো, আমি পাগলা সিজদা উঠাইমু না, জুব্বাও পরমু না। আরে প্রেম কি দন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। আই গো, প্রেম কি দন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তুই আমার প্রেম শিখায়া, তুই আমার প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া। ওরে প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াসকুরনি পাগলায়, প্রেম সেল মারিল কলি যায়, প্রেম সেল মারিল কলি যায়, ওয়াসকুরনি পাগলায়, প্রেম সেল মারিল কলি যায়। বন্ধুরে, ১ নম্বর ডাকের উত্তর আসলো, ২ নম্বর ডাকের উত্তর আমার আল্লাহ পাঠাইলো, পাগলা যদি না মানোস, আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আশ রয়েছে, এর চাইতে ৩-৪ গুণ বেশি মাফ করলাম। পাগলা কয়, তাও মানি না। আমি তো একবারই বলেছি, যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফা সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা, আমি জুব্বাও গায়ে দিব না, সিজদা থেকেও উঠব না। এই বলে পাগলা ৩ নম্বর ডাক দিয়া সিজদার মধ্যে পড়ে আসে। ওইদিকে যে 2 জন অপেক্ষা করতেছেন, মনে আসেনি? সময় তো চলে যাচ্ছে। হযরত উমর অপেক্ষা করতে করতে হযরত আলীরে বললেন, কিউ পাগলা গেছে কই? এত সময় তো লাগে না কাপড় চেঞ্জ করতে, আসুন তো গিয়ে দেখি। তখন হযরত উমর মওলা আলীরে টান দিয়া জঙ্গলার ভিতরে লিয়া ঢুকলেন। ঢুকে গিয়ে দেখেন সিজদার মধ্যে পইরা, ওয়াইসাল কারণে জুব্বা গায়ে দেয় নাই, সিজদার মধ্যে পইরা আমার মওলার দরবারে বেকুল হইয়া কান্নাকাটি করতেছে। তখন হযরত উমর গিয়া ডাক মারলেন, হে ওয়াসকুরুনি, হে নবীর পাগল, এখনো কি জুব্বা পরার সময় তোমার হইল না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ডাকটা শোনার সাথে সাথে ওয়াইসাল কারণে সিজদা থেকে উঠা চোখগুলা কাঁদতে কাঁদতে ফুলে গেছে। মওলা আলীর দিকে, হযরত উমরের দিকে তাকায়া কয়, হুজুর, এই মুহূর্তে আমারে ডাকটা দেওয়া উচিত হয় নাই। কেন? হুজুর, যদি এখন আমারে ডাক না দিতেন, আমি আমার মওলার সাথে এমন প্রেমের কালেকশন ফিট করছিলাম, যদি এখন আমারে ডাক না দিতেন, এই সুযোগে পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে, আমি সমস্ত নবীর উম্মতের গুনাহ মাফ করে লইতে পারতাম। কিন্তু এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব নয়। কারণ এই ডাকের মধ্যে হাকিকত হলো, আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয়, তাহলে আমার আল্লাহর 3টা সিফতি নাম বাদ হয়ে যাবে। একটা হলো রহমান, একটা হলো রাহিম, একটা হলো গাফফার। যেই 3টা নামের গুণে আল্লাহ বান্দাকে রহম করে, দয়া করে, ক্ষমা করে। কথা কোন ঠিক না ঠিক? কারণ পাপ না করলে রহিম নামের হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। আরে ভাই, বান্দা যদি গুনাহ নাই করে, আমার আল্লাহ মাফ করব কি দিয়া?
গুনাহ যদি আমরা নাই করি আল্লাহ মাফ করব কি দিয়া? এই জন্য আল্লাহর আদম সন্তানরা হাঁটতে গেলে গুনাহ হয়, চলতে গেলে গুনাহ হয়, কথার মধ্যে অনেক সময় গুনাহ হয়, আমাদের চোখের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, হাতের দ্বারা গুনাহ হয়। এই জন্য দেখবেন এই গুনাহ থেকে বাঁচার জন্য বুজুর্গানে কেরাম আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, বুজুর্গ ব্যক্তি যারা হয়, এরা দেখবেন রাতের ঘুম হারাম করে দিয়া গোপন ইবাদত করার জন্য তাহাজ্জুদের সময় দুইটা চোখের পানি ছাইরা আমার আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে পেরেশান হইয়া যায়। এ যুবক আমার বাবাজিরা, আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় বান্দার দুইটা চোখের পানি। এই জন্য আমার নবী মুস্তাফা বলেছেন, উম্মত তোমরা হাসবা কম কানবা বেশি, তোমরা হাসবা কম কানবা বেশি। কারণ বাজান আমার রাসূল কখনো অট্ট হাসি হাসেন নাই। আমার রাসূল মৃদু হাসতেন, মাঝে মধ্যে আমার রাসূল মুস্কি হাসতেন, মাঝে মধ্যে আমার রাসূল মৃদু হাসতেন, কিন্তু হাউ মাউ করে রাসূল কখনো হাসতেন না, অট্ট হাসি আমার রাসূল হাসতেন না। আমার নবী নিজের জন্য কান্নার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু নবীজি কেঁদেছেন, কাঁদতেছেন, এখনো কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, শুধু উম্মতি উম্মতি বলিয়া। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত তোমরা হাসবা কম কানবা বেশি। কারণ বর্ষাকালে দেখবেন নদীর মধ্যে যখন ঢেউ উঠে, পার থেকে ওই ঢেউটা উপভোগ করতে আমার আপনার ভালো লাগে। সমুদ্রের সৈকতে যাই আমরা ঢেউ দেখার জন্য। কক্সবাজার কেন যাই? পতেঙ্গা সি বিচে কেন যাই? একমাত্র নদীর সাগরের ঢেউটা উপভোগ করার জন্য আমরা নদীর পারে যাই, সমুদ্রের পারে যাই। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের কাছে যেমন সমুদ্রের ঢেউ, নদীর পানির ঢেউ, নদীর ঢেউ, বাসা পানির ঢেউ দেখতে উপভোগ করতে ভালো লাগে, আমার আল্লাহর কাছেও সবচেয়ে বেশি পছন্দ হয়, ভালো লাগে বান্দা যখন চোখের পানি ছাইরা কাঁদে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আশিক কই প্রেমিক কয়, যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও নূর নবীজির খাতিরে। বন্ধুরে আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় বান্দার চোখের পানি। ওই পানিটা জমিনে পড়ে না, এটা আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে পইরা ঢেউ খেলে। আমাদের কাছে যেমন নদীর পানি, সমুদ্রের পানির ঢেউ দেখতে ভালো লাগে, বান্দার চোখের পানি যখন আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ খেলে, আমার আল্লাহ কয় আমি আর বরদাস্ত করতে পারি না। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার বন্ধু নবীর খাতিরে আমি ওই সমস্ত বান্দাদের তওবা কবুলকারী হইয়া যাই, তাদের উপর দয়াশীল হইয়া যাই। জুরে কোন সুবহানাল্লাহ। হযরত ওয়াইসাল কারণে কয়, হুজুর যদি এখন ডাক না দিতেন, নবীজির যত উম্মত আছে পৃথিবীতে আমি সবার গুনাহ ক্ষমা করায় লইতাম। হযরতে উমর তখন কান্দা কান্দা কয়, পাগলা তুমি নবীজিরে এত ভালোবাসো, নবীর উম্মতকে এত ভালোবাসো, এত ভালোবাসা তোমার সিনার মধ্যে নবীর জন্য, একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগে নাই? এই কথাটা কইতো ওয়াইসাল কারণী মাথাটা নিচু করে ফেলছে, মাথাটা নিচু করে কই, হুজুর বিয়াদবি ক্ষমা কইরেন, আমি না হয় একজন নবীরে না ওই দেখছি। আচ্ছা হুজুর কোনচান দেখি আপনারা আমার নবীরে দেখছেন নি? সুবহানাল্লাহ কোন রে। এই কথা কইতই হযরতে উমর হাইসা দিলেন, মৌলালে হাইসা দিলেন, আরে পাগল আমরা তো আইলাম ওই নবীর কাছ থেকে, দেখছি মানে অবশ্যই আমরা রাসূলকে দেখছি, নবীরে দেখছি কিন্তু নবীর কাছ থেকে আইলাম। ঠিক না বেঠিক? এখন পাগল ওয়াইস কয়, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, যদি নবী দেখা থাকেন কনচান্ত দেখি হুজুর আমার নবীর কপাল মুবারকের যেই ব্রু মুবারক গুলা ছিল, এইগুলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? আই হায়, কি কথা কইল রে? এই কথা কইতো হযরত উমর মৌলা আলীর দিকে চান, মৌলা আলী হযরত উমরের দিকে চান। কি ব্যাপার? পাগল রাসূলকে কখনো দেখে নাই, এই প্রশ্ন করলো কেন? আপনারা বলুন, এই প্রশ্ন যে বেটা করতে পারে এটার দ্বারা উত্তর কি উনি রাসূল দেখছে না দেখছে না? হযরত উমর এটা শুনে অবাক হয়ে গেলেন,
তারা দুইজনে মিলে গবেষণা করতেছেন। পাগলা কি শুনাইল, এই ফাঁক দিয়া ওয়াইসাল কারণে আরেকটা পাগলামি করছে। কলম হাতে লইয়া আমার নবীর কপাল মুবারকের চিহ্নটা অঙ্কন করছে, আমার নবীর কপাল মুবারকের চিহ্নটা অঙ্কন করছে। এ বন্ধুরা, বাবাজিরা গো, নবীজির কপাল মুবারকের চিহ্ন অঙ্কন করিয়া ওয়াইসাল কারণে ডাক দিয়া কই, হুজুর দেখেন তো এটা চিনতে পারেননি? সঙ্গে সঙ্গে হযরত ওমর এমন একটা চিল্লি মারলেন, চিৎকার মেরে বলতেছেন, পাগলা এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। লুকে আমায় পাগল বলে, লুকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লুকে আমায় পাগল বলে, লুকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। খারাপ লাগতেছে ভাইয়েরা। হযরত ওমর ডাক দিয়ে কই, পাগলা তুই তো কোনোদিন আমার রাসূলকে দেখোস নাই, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এরকম? ওয়াইসাল কারণে ডাক দিয়া কই, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। আরো জোরে কোন, কথা সত্য না মিথ্যা? নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যেই প্রান্ত থেকে আশেক প্রেমিকরা আমার নবীর দিকে রজ্জু হয়ে যাবে, আমার মদিনার কামলিওয়ালা নবী সেখানে আইসাই গোলামকে দেখা দিতে পারে।